যে সংস্কার পরিষদ নির্ধারিত সময়ের মধ্যে আমাদের যে গণভোট, যেহেতু হ্যার পক্ষে রায় এসেছে, সেই হ্যার পক্ষে যে গণভোটের যে আদেশের যেই বা গণভোটের যে প্রশ্নগুলো ছিল, সেই সংস্কারগুলো আমরা দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করতে পারবো বলে আশা রাখছি। আমরা গণ অভ্যুত্থান পরবর্তী দায়িত্ব নেওয়া এবং নানান সমালোচনা, সীমাবদ্ধতার সত্ত্বেও সংস্কার, বিচার এবং একটা নির্বাচনের মাধ্যমে একটা শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর জানিয়েছি। যদি আপনাদের কোনো প্রশ্ন না থাকে আমরা উঠতে পারি। আপনাদের দল থেকে আসিফ মাহমুদ সচিবরা বলেছিলেন যে যদি ভারতের প্রধানমন্ত্রী আসেন তাহলে আপনারা শপথ অনুষ্ঠানে যাবেন কিনা সেটা ভেবে দেখবেন। এখন ভারতের প্রধানমন্ত্রীর ব্যাপারে আপনারা কি সিদ্ধান্ত নিয়েছেন বা তিনি আসছেন কিনা? তিনি আসছেন কিনা এই ব্যাপারে আমরা এখনো জানি না, ফলে এই ব্যাপারে আমাদের এখন কোনো কমেন্ট নেই। নোট অফ ডিসেন্টের মীমাংসা গণভোটের মাধ্যমে হয়ে গিয়েছে। গণভোটের আদেশ এবং গণভোটের যে প্রশ্নগুলো, সেখানে কিন্তু পরিষ্কারভাবে আছে কোন সংস্কারগুলো দলগুলো তার ইশতেহার অনুযায়ী করবে, কোন সংস্কারগুলো সবাই ঐক্যমত হয়েছে সেটা অটোমেটিক হয়ে যাবে, আবার কিছু সংস্কার বা নিয়োগ করবে, এই বিষয়গুলো। ফলে গণভোটের যে প্রশ্ন, এর মধ্য দিয়ে আসলে নোট অফ ডিসেন্টের পুরো বিষয়টাই মীমাংসিত হয়ে গিয়েছে। না, এটা তো আমি আমার বক্তব্য পরিষ্কার করেছি। আমরা যেই সময়টা স্বাক্ষরিত হয়েছিল সেটা শুধুই কেবল একটি ডকুমেন্ট ছিল, এটার কোনো আইনি ভিত্তি ছিল না। আমরা তো পরিষ্কার বলেছি আমরা একটা আইনি ভিত্তি চাই। ফলে এরপরে যখন আইনি ভিত্তি দেওয়া হলো গণভোট আদেশের মাধ্যমে, জুলাই জাতীয় সনদ আদেশের মাধ্যমে, সেই আদেশ এটার আইনি ভিত্তি দিয়েছে এবং এর পরবর্তীতে গণভোট হয়েছে, গণরায় প্রতিফলিত হয়েছে। এখন আমরা মনে করছি যে এটা তো যেহেতু এটার একটা আইনি ভিত্তি পেয়ে গণরায়ও চলে এসেছে, আমরা যে উদ্দেশ্যে এই জুলাই জাতীয় সনদ করতে চেয়েছিলাম সেটা সফল হয়েছে। এখন এটা আমাদের বাস্তবায়ন প্রয়োজন এবং বাস্তবায়নের যাতে না হয়, এই বাস্তবায়নের স্বার্থে আমরা স্বাক্ষরটি করছি। এবং স্বাক্ষরটা বেসিক্যালি কিন্তু আজকের স্বাক্ষরটাও আনুষ্ঠানিকতা। আমরা তো গণভোটের পক্ষে, হ্যাঁ পক্ষে আমরা প্রচারণা করেছি, পক্ষে অবস্থান নিয়েছি। আমরা স্বাক্ষর না করলেও হয়তো কিছু হতো না, কিন্তু স্বাক্ষরটা আমরা করলাম যেহেতু একটা আনুষ্ঠানিকতা। এই অন্তর্বর্তী সরকার, ঐক্যমত কমিশন, তারা তাদের ঐকান্তিক না, বাস্তবায়ন নিয়ে আর কোনো সংশয়ের আমরা দেখছি না। কারণ এই নির্বাচনের ভিত্তিটাই হচ্ছে গণভোট এবং গণভোটের ভিত্তি হচ্ছে জুলাই জাতীয় সনদ আদেশ। এই আদেশ ছাড়া এই নির্বাচন গভর্নমেন্টকে কার্যকর করতে চাই, তার বৈধতা হচ্ছে এই গণভোট এবং আদেশ। ফলে সেই আদেশকে মানতে হলে অবশ্যই আপনাকে গণভোটের যেই গণরায় এসেছে সেই রায়ের না, আমরা তো নতুন সংবিধানের জন্য পরিষদে যখন এসেছে তখন তো আমরা এটাকে মেনে নিয়েছি। যেহেতু সবগুলা অন্যান্য দল এবং একটা ঐক্যমতের স্বার্থে আমরা মনে করছি